দেখুন 1 কেজি বিউলির ডাল এই সসপ্যানটার মধ্যেই ভিজিয়েছিলাম কাল সকালে। আজকে সকালে উঠে এটা মিক্সিতে মিক্সিতে এটাকে পেস্ট করা হয়েছে। পেস্ট করে এই রকম পরিস্থিতি হয়েছে। এইবার এই ডালটার কালো কালো যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কালো জিরে দিয়ে দেখেন ডালটাকে এভাবে ফাটাচ্ছি। ভালো করে ডাল না ফাটালে বড়ি ভালো হবে না, বড়ি সেদ্ধ হবে না। এবং পাশে একটা বাটিতে দেখুন জল নিয়ে নিয়েছি। আমি কি করে বুঝবো যে বড়ি দেওয়ার পর্যায়ে এটা হয়েছে? তখনই বুঝবো এই যে ডালটা কিছুটা পরিমাণ নিয়ে দেখতে হবে এই জলের ওপরে ডালটা বড়িটা ভাসে কিনা। এখনও ভাসছে না, দেখুন ডুবে আছে। কাজেই আমাকে আরও ফাটাতে হবে। যখন ভাসবে তখন এটা আমার কমপ্লিট হবে। এইভাবে এখন আমাকে অনেকক্ষণ ধরে ফাটিয়ে এটাকে রেডি করতে হবে। ভালো করে বড়ি না ফাটালে বড়ি সেদ্ধ হয় না। আপনারা আরও অনেকভাবে বড়ি দিতে পারেন। এই বড়িটার মধ্যে কিছুটা পোস্ত দিয়ে তারপরে আমরা যে তেল ভরি সেই চোঙে জিলিপির মতন করে করে সরু সরু করে ওটাকে গয়না বড়ি বলে, ওই রকম বড়িও বানাতে পারেন। এই মিশ্রণটা, এই বিউলির ডালের মিশ্রণটার মধ্যে কিছুটা মূলো ঘষে বিউলির ডালের মিশ্রণ দিয়ে মূলো দিয়ে পেস্ট করে সেটা দিয়ে মূলোর বড়ি বানাতে পারেন। পাকা চাল কুমড়ো তা ওরকমভাবে ঘষে পেস্ট করে তার সঙ্গে বিউলির ডাল মিশিয়ে বড়ি বানাতে পারেন। কেউ বুঝতেই পারবে না, মনে হবে যেন বিউলির ডালের বড়ি খাচ্ছে। মানে অনেকটা আয় দেয়। একটা গোটা চাল কুমড়ো তার সঙ্গে 1 কেজি ডাল নিলে 2 কেজির মতো বড়ি হয়ে যায়। এভাবে আপনারা করতে পারেন। আমি এইভাবে ফাটাবো, তারপরে আপনাদের কিভাবে বড়িটা দিচ্ছি সেটাও দেখাবো। হাত ব্যথা হয়ে গেছে, এখন মেয়ে করছে। দেখুন এই যে ফাটিয়ে যাচ্ছে ব্লেন্ডার দিয়ে, হয়ে গেছে। আমি এবার একটুখানি নিয়ে জলের মধ্যে দিয়ে দেখাচ্ছি। দেখুন কীরকম বড়িটা ভাসছে। এই দেখুন ভেসে আছে মানে আমার ফাটানো হয়ে গেছে। আর যদি ডুবে থাকতো তাহলে সেই বড়ি দিতেন আপনারা, কিন্তু সেদ্ধ হতো না, শক্ত থাকতো। এই ব্যাপার, আর কিছু না। দেখুন কীরকমভাবে জলের ওপরে ভাসছে। দেখুন এই যে বড়িটা আমরা দিচ্ছি, এই দেখুন বড়িটা দেওয়া হচ্ছে। এই দেখুন দিচ্ছি। এরকমভাবে কাপড়ে দিয়ে একটু এরকমভাবে নাক তুলে দেবেন। এটা শিলনোড়ায় বাটলে পরে আরও বেশি ভালো হয়, একটু শুকনো শুকনো হয়, ঘন হয়। কিন্তু আমাদের মিক্সিতে বেশি শুকনো করা যায় না। কারণটা হচ্ছে শুকনো করতে গেলে আবার মিক্সির মেশিনটাই ঠিকমতো ঘুরবে না, বাটিতে বীভৎস আওয়াজ হবে। তো যেটুকু পেরেছি করেছি। তো মিক্সিতে যখন ডালটা পেস্ট করা হয় তখন ডালটা কিন্তু শিলনোড়ার মতো অত ঘন হয় না, একটু লেই থাকে। আর লেই থাকলে বড়িটা সেইভাবে নাকটা উঠতে চায় না। ও মানে নাক যতই আপনি তোলেন ও কিন্তু কাত হয়ে আবার পড়ে যায়। এইভাবেই আমি দেখতে পাচ্ছেন, এইভাবে পুরো ন্যাকড়াটা আমার 1 সসপ্যান ভিজিয়েছিলাম, দেখেছেন তো। 1 কেজি ডালে যতটা হবে আমি করে নেব। এইভাবে আপনারাও বড়ি দিয়ে দেখবেন, এবং খেতে বাজারের যে বড়ি তার থেকে স্বাদ অনেক ভালোই হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।